এস এম ফরহাদ সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আপনারা তামাশা করেন, ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করেছে। তার চ্যালেঞ্জের গ্রাউন্ড ছিল এই নির্বাচন কমিশন। সাবেক ছাত্রলীগের যাদেরকে ছাত্রলীগের অভিযোগে অনেকেরই প্রার্থিতা তারা বাতিল করেছে, তো বামজোট নেত্রী তিনি হাইকোর্টে রিট করেছেন ঠিক একই ক্রাইটেরিয়াতে এস এম ফরহাদ যে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল, সে ওই মুহূর্তেও পদত্যাগ করেনি, 5 আগস্টের আগেও পদত্যাগ করেনি, 5 আগস্টের পরেও পদত্যাগ করেনি। তাহলে একজন চিহ্নিত ছাত্রলীগ নেতাকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেন প্রার্থিতা বৈধতা দেওয়া হলো, সেটা নিয়ে বামজোট নেত্রী রিট দায়ের করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সে যে রিট দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে নাকি স্থগিত করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আপনারা তামাশা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন, তাকে রেখে আপনি যে ভাগ ফোকর রেখেছেন সেই ভাগ ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন বিভিন্ন প্রযুক্তি বিভিন্ন পরাজশক্তি বিভিন্ন ভাবে দিচ্ছে। স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে, হতেই হবে।